হ্যালো বন্ধুরা, সকলকে নমস্কার জানিয়ে আজকে পোস্ট শুরু করছি। আজকে আমরা জানবো কিভাবে বাড়িতে বসে আমরা বাড়ির ইলেকট্রিক বিল জমা করব। অনেকের সমস্যা হয়, অফিসে যেতে সময় পায় না হয়তো। আমরা এটা মোবাইল দিয়েও করতে পারি, কিংবা বাড়িতে যদি কম্পিউটার কিংবা ল্যাপটপ থাকে সেটা থেকেও আমরা করতে পারবো। তো চলুন আমরা এখন কম্পিউটার থেকেই বিলটা পেমেন্ট করে দেখি কিভাবে বিল পেমেন্ট করতে হয়। তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে যে আমাদের মজিলা ফায়ারফক্স কিংবা গুগল ক্রোম মানে যে কোনো একটা ওয়েব ব্রাউজার আমাদেরকে ওপেন করতে হবে। তো এবার আমরা কি করলাম, গুগল ক্রোম ওপেন করলাম। করার পরে এই যে এখানে সার্চ বার আছে, এখানে আমরা যদি লিখি WBSEDCL যদি লিখি, লেখার পরে যদি আমরা এন্টার প্রেস করি, তাহলে আমরা কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে একটা ওয়েবসাইট দেখাচ্ছে যে ওয়েলকাম টু WBSEDCL। তো এখানে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করলে আমাদের একটা নতুন উইন্ডো এখানে খুলে যাচ্ছে, দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নিজস্ব ওয়েবসাইট। এখান থেকে আমরা কি করতে পারবো, ইলেকট্রিক বিল সহজেই আমরা বাড়িতে বসেই জমা করতে পারবো। তো এখানে অনেক অপশন আছে, আমরা একটু সময় দিয়ে দেখেও নিতে পারি। এই সাইটটিতে এখন সহজে আমরা বিল পেমেন্ট থেকে শুরু করে নতুন কোটেশন এবং অন্যান্য কাজও আমরা করতে পারবো। যেহেতু আজকে আমরা বিল পেমেন্ট করব, সেটাই শুধু দেখব। খুব সহজেই আমরা এখন করতে পারি। এখানে দেখা যাচ্ছে, কিংবা ডান দিকে আরো অনেকগুলি অপশন আছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন পেমেন্ট, তারপরে আছে অনলাইন অ্যাপ্লিকেশন। যদি নতুন আমরা বাড়িতে নতুন কানেকশন নিতে যাই, এখান থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমরা যেহেতু এখন বিল পেমেন্ট করব, তাহলে অনলাইন পেমেন্ট আমরা ক্লিক করব। এখানে অনলাইন পেমেন্টে ক্লিক করার পরে আমাদের নতুন একটা পেজ খুলে গেছে। এখানে কুইক পে, তারপর আছে পে, কুইক পে অ্যান্ড কোটেশন দেখাচ্ছে। তো আমরা কি করলাম, এখানে খোলার পরে অনেকগুলো অপশন, ই পেমেন্ট, তারপর এখানে ই পেমেন্ট আরো অপশন আছে, কুইক পে, কোটেশন, এইগুলো অপশনই দেখাচ্ছে। তো আমরা নিচে এখানে কুইক পেতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে নতুন একটা উইন্ডো আবার খুলে গেল। খোলার পরে এখানে তিনটা জিনিস দেখাচ্ছে, যেমন এখানে আমাদের মেইন হেডিং আছে কুইক পে, এখানে এন্টার ডিটেলস, মানে এখানে 4টা কাজ করলে আমাদের কি হবে, বাড়িতে বসে ইলেকট্রিক বিলটা জমা হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে আমাদের যে বলছে এন্টার ডিটেলসে করতে বলছে, তারপরে চেক ডিটেলস, মানে আপনাকে ভেরিফিকেশন করতে হবে যে আপনার নামে আছে, ঠিকঠাক আছে কিনা, তারপরে সিলেক্ট বিল ডিটেলস আর মেক পেমেন্ট। 4টা ইজি পদ্ধতিতেই আমরা যদি ফলো করি তাহলে সহজেই বাড়িতে বসে দিতে পারছি বিলটা। তো প্রথমে আমরা কি করব, এখানে এন্টার ইওর কনজিউমার আইডি, এখানে কনজিউমার আইডিটা দিতে হবে। তো আমি এখানে কনজিউমার আইডি টাইপ করছি। তারপরে কি চেয়েছে, এখানে ক্যাপচা কোড আছে, এই ক্যাপচা কোডটা আমরা এখানে দিব। ক্যাপচা কোড দেওয়া হলো। দেওয়ার পরে এখানে প্রসিড অপশন আছে, এই প্রসিডে ক্লিক করব। এবার আবার ক্লিক করি, কাজটা হলো না মনে হচ্ছে, ক্যাপচা কোডটা পাল্টে গেছে, ক্যাপচা কোডটাকে চেঞ্জ করি। এখানে ক্যাপচা কোড দেখা যাচ্ছে 116643। প্রসিডে ক্লিক করি, দেখাচ্ছে না। এখানে কনজিউমার নাম্বারটা ঠিক আছে কি একবার চেক করে দেখিনি, 40। আচ্ছা, ক্যাপচা কোডটাকে এবার পাল্টিয়ে দিয়ে দেখি। হ্যাঁ, এবার চলে আসছে। এখানে 2 নাম্বারে, এখন 2 নাম্বারে আছি। এখানে চেক ডিটেলসে কনজিউমার নাম্বার, ক্যাপচা কোডটা দেওয়া হয়েছিল। তারপরে এখানে ক্যাপচাটা ঠিক আছে, নাম, কনজিউমার নাম, এটা আমাদের দেখে নিতে হবে যে কনজিউমার আইডির সঙ্গে কনজিউমার নাম মিলছে কিনা, এটা আমাদের চেক করা অবশ্যই প্রয়োজন। তারপরে যদি কারো, মানে আপনার যদি কোনো ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি দিতে হবে। তার সঙ্গে আরেকটা জিনিস আসছে, মোবাইল নাম্বারটা দেখা যাচ্ছে, ওই যে কনজিউমারের মোবাইল নাম্বার দেওয়া ছিল,
সেই নাম্বারটাও এখানে চেক করতে হবে। চেক করলে বুঝতে পারবেন যে আপনার এখানে কানেকশনটা ঠিকঠাক আছে। তারপরে কি করব, এখানে আমি আমার ইমেল আইডি আছে, এখানে ইমেল আইডি আমি টাইপ করলাম। করার পরে ভিউ, এখানে কি আছে, ভিউ আনপিড বিল, আমার কত টাকা ডিউ আছে সেই ডিউগুলো আমরা এখানে এখন চেক করে দেখিনি। এখানে ক্লিক করলে আমরা চেক করতে পারবো। এখানে নিচে চলে আসছে আমাদের কত টাকা বিল এখন আছে। এখানে যেমন 3টা বিল দেখাচ্ছে আমার, যে অক্টোবর 2020, নভেম্বর 2020, ডিসেম্বর 2020, মানে এগুলা আমাদের বিল পেমেন্টে। এখন 3টা একসঙ্গে আমরা দিতেও পারি, আবার একটা একটা করেও দিতে পারি। তো আমরা একটা দিয়ে দেখবো কিভাবে, দেখি হচ্ছে কিনা। তাহলে ফার্স্ট বিল আমাদের এখানে যেটা আছে 1078 টাকা, তাহলে আমরা এই প্রথম বিলটাই দিয়ে দেখি। দেওয়ার পরে কি করলাম, টিক, এখানে টিক মার্ক হয়ে গেল। তারপর নেক্সটে ক্লিক করছি। করার পরে এখানে বিলটা আমাদের 1078 টাকা। আচ্ছা, above payable amount is after following applicable e-payment rebate। আচ্ছা, এখানে তারপরে আছে প্লিজ প্রোভাইড পেমেন্ট গেটওয়ে, এবং কোন গেটওয়ের মাধ্যমে আমরা দিব। এখানে বিল ডেস্ক আছে, বিল ডেস্কের মধ্যে নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ওয়ালেট, ইউপিআই, ভীম, ভারত কিউআর, এসব মাধ্যমে দেওয়া যাবে। এছাড়াও এখন পেটিএম দিয়েও আমরা বিল পেমেন্ট করতে পারি। তো আমরা বিল ডেস্কে যাচ্ছি, ক্লিক করা হলো। ক্লিক করার পরে নিচে দেখা যাচ্ছে যে ট্রানজাকশন চার্জেস অ্যাপ্লিকেবল, মানে এখানে যদি কোনো চার্জ নেয় তাহলে আমাদেরকে দিতে হবে। তারপরে কি করব, এখানে এগ্রিতে ক্লিক করা হলো, তারপরে কনফার্মে ক্লিক করলাম। এবার কনফার্ম ক্লিক করার পরে আমাদের এবার টাকাটা এখানে দিতে হবে। আমরা এখানে অপশন দেখা যাচ্ছে যে ক্রেডিট কার্ডের সাহায্য দিতে পারি, ডেবিট কার্ডের সাহায্য দিতে পারি, তারপর ডেবিট কার্ড, এটিএম পিন এর সাহায্য দেওয়া যেতে পারে, ইন্টারনেট ব্যাংকিং কারো থাকলে সেটা দেওয়া যেতে পারে। এখানে কয়েকটা ব্যাংক দেওয়া আছে, যেমন এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাংক, কোডাক, এসবিআই, এসব ব্যাংক দেওয়া আছে। এবার ওয়ালেট বা ক্যাশ কার্ডের মাধ্যমেও দেওয়া যেতে পারে। কিউআর কোড, এখন আমরা কিউআর কোডের সাহায্য দিতে পারি, যেমন ভিউপে আছে, কিংবা ফোনপে, কিংবা গুগল পে, এগুলোর সাহায্য আমরা স্ক্যান করে দিতে পারবো। এখানে নিচে দেওয়া আছে ফোনপে এক্সট্রা, আবার দেওয়া আছে এক্সট্রা ফোনপে থেকেও আমরা বিলটা পরিশোধ করতে পারবো। তো আমরা কি করলাম, ডেবিট কার্ডে গেলাম। ডেবিট কার্ডে যাওয়ার পরে এখানে কার্ড নাম্বার চেয়েছে, কার্ড নাম্বারটা টাইপ করব। কার্ড নাম্বার দেওয়ার পরে এখানে আছে ডেট, কার্ডটা কবে এক্সপায়ার হবে সেটার ডেটটা দিতে হবে, কার্ডেই দেওয়া থাকে। এখানে সিভিভি কোড আছে, বা সিভিসি কোডটা আমাদের কার্ডে দিতে হবে। কার্ডের হোল্ডার নেম, কার্ডটা যার নামে আছে তার নামটা দিতে হবে এখানে। তারপরে মেক পেমেন্ট অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। মোবাইলে একটা আমাদের ওটিপি আসবে, ওটিপিটা এখানে ইনপুট করলেই, এই যে আমার বক্সটা দেখতে পাচ্ছি আমাদের ওটিপি চলে আসছে। এখানে ওটিপিটা ক্লিক করলে আমাদের ওটিপিটা ইনপুট করলেই কি হবে, আমাদের পেমেন্টটা হয়ে যাবে। তারপরে মেক পেমেন্টে ক্লিক করতে হবে। আমাদের সাকসেসফুল হয়ে গেছে, মোবাইলে মেসেজও চলে আসছে। এবারে রিসিপ্টটা আমরা প্রিন্ট করে নিতে পারবো এখান থেকে। ভিউ রিসিপ্ট এখানে দেখা যাচ্ছে, আমার তার আগে দেখিনি
যে ট্রানজাকশন স্ট্যাটাস সাকসেস, এটা আমাদের বিলটা পেমেন্ট হয়ে গেল। এবার ভিউ রিসিপ্টে ক্লিক করব। এখানে সমস্যা হলো, দেখাচ্ছে না। আচ্ছা, এখানে আমাদের দেখালো না। এবার চেক করে নিয়ে আমাদের বিলটা ঠিকঠাক হলো কিনা আমরা দেখে নিতে পারবো। প্রিন্ট হলো না, তার জন্য আমরা কি করব, এবার পুনরায় চলে আসলাম আমাদের যে WBSEDCL এর যে ওয়েবসাইটটা আছে, এখানে আসার পরে আমরা কি করব, এই যে কনজিউমার কর্নার অপশন আছে, এখানে যাব। যাওয়ার পরে নিচের দিকে দেখব আমরা এই যে পে অনলাইনের অপশন থেকে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে ডুপ্লিকেট রিসিপ্ট আমরা এখান থেকে প্রিন্ট করে নিতে পারবো। এখানে কনজিউমার আইডি আছে, এই কনজিউমার আইডি দিব। তারপরে এখানে কনজিউমার আইডিটা দিচ্ছি। ক্যাপচা কোড আছে আমাদের, ক্যাপচা কোডটা টাইপ করব। এখানে দেখাচ্ছে আমাদের ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি আর ভিউ পেন্ডিং বা ফেলিওর হিস্ট্রি। তো আমরা এখানে ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রিটা আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে যে পেমেন্টস রিসিপ্ট যেটা আছে আমাদের, আজকে যে তারিখ 5/11, এখানে দুটো দেখাচ্ছে পেমেন্ট রিসিপ্ট হয়েছে। আর এখানে যে আজকে তো অক্টোবরে 2020 যে পেমেন্টটা আছে 1078 টাকা, ট্রানজাকশন আইডি আছে আর ট্রানজাকশন রিসিপ্ট অপশন দেখা যাচ্ছে। আর এখানে ডান দিকে এখানে ভিউ দেখাচ্ছে, ভিউয়ে ক্লিক করব। ভিউয়ে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি একটা পিডিএফ ফাইল খুলে গেছে। এই পিডিএফ ফাইলে আমাদের যে বিলটা পেমেন্ট করলাম এই বিলটা আমাদের এখানে শো করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি। এবার এটা আমরা কি করব, ডান দিকে যে প্রিন্ট অপশন আছে প্রিন্ট দিয়ে নিয়ে নেব। প্রয়োজনে আমাদের এটা কাজে লাগতে পারে, সেজন্য আমাদের কি করতে হবে, এটাকে বা কম্পিউটারে আমরা সেভ করে রাখতে পারি। তো আমরা কি করছি, এটা প্রিন্ট দিয়ে বা আমি এখানে কম্পিউটারে সেভ করে রাখছি। এখানে দেখা যাচ্ছে যে সেভ এস পিডিএফ আছে, এখানে সেভ এস পিডিএফ এ ক্লিক করলে আমাদের কম্পিউটারে কি হবে, স্টোর হয়ে থাকবে। যখন প্রয়োজন পড়বে আমরা সেটা কি করতে পারবো, প্রিন্ট করে আমরা নিতে পারবো। আচ্ছা, তাও আমরা একটা কি করি, পিন দিয়ে নিয়ে নিই। পিন দেওয়ার পরে সোনের প্রিন্টার আছে আমাদের কাছে, আমাদের প্রিন্ট হয়ে গেল। তাহলে বন্ধুরা আমরা দেখলাম আচ্ছা কিভাবে সহজে বাড়িতে বসে আমরা ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারি। তবু যদি কারো সমস্যা হয় আমাদের কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।